জল নিয়ে যাব মোরা রে। নমস্কার, আজ রবিবার আমরা যাব বোমবোমে। এই যে রাত এখন 3:30 বাজে। এখন আমরা স্নান করে ঘরের পুজো সেরে এই যে টোটোয় উঠে পড়েছি। এখন নবদ্বীপে চলে এসেছি। এখন বাজে ভোর 5টা। এখন আমরা ফেরির টিকিট কেটে এই যে ফেরিঘাটে লাইনে দাঁড়িয়েছি। এখানে প্রচুর লাইন পড়েছে, আমরা ওই ফেরিটা ধরতে পারিনি, ওটা চলে গিয়েছে পিছনের ফেরিতেই যে আমরা উঠেছি। এখন গঙ্গায় যেয়ে একটু হাত মুখ ধুয়ে চলে গিয়েছে যে পোড়ামাতলায় একজনে যে গন্ডি কাটছে, একটু ভিডিও করে নিলাম। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পোড়ামাতলায় পুজো দিতে। এদিকে বাটা কিনে নিয়েছি একটা পুজো করার জন্য। এই যে একটা বাটা নিয়েছি, এখানে কত রকম ফুল। এই যে এখন এই যে আমি একটা নিয়েছি, আর পাশের একটা দিদি গিয়েছে, উনি একটা নিয়েছে। এখান থেকে আমি এই যে একটা নিয়েছি, দিদি একটা নিয়েছে। এখন দিদি এই যে পয়সাটা দিয়ে দিচ্ছে, আমি পরে পয়সাটা খুচরো ছিল না, পরে দিয়েছি দিদিকে। এখন আমরা প্রসাদটা নিয়ে এখন মন্দিরের ভিতর ঢুকবো। আর এদিকে আমরা গঙ্গার থেকে জল তুলে 38 কিলোমিটার হবে শিবনিবাসের রাস্তা, আমরা পায়ে হেঁটেই যাবো। এই যে মন্দিরে আমরা এখানে ঢুকে এই যে প্রত্যেক ঘন্টাটা যে বাজিয়ে নিচ্ছি। এখন এই যে চলে যাচ্ছি গাছের গোড়ায়, ওখান থেকে আমরা পুজো দিয়ে এই যে আমরা এখন গাছটা ঘুরছি। যে সামনের দিদিটা, দিদির মেয়েও গিয়েছে এখানে, দিদির মেয়ে। এখন আমরা পুজো দিয়ে আবার বেরিয়ে পড়েছি গঙ্গার ধারে। এখন এখান থেকে আমরা স্নান করে জলটা তুলব। এই যে স্নান করছে অনেক লোকের ভিড় এখানে অটোতে। এখন জল তুলে নিয়ে এই যে আমরা চলে যাচ্ছি আবার ওই পাড়ে। এখান থেকে একটা টিকিট কেটে নিয়েছি। এখন এই যে উঠে পড়েছি ফেরিতে, যে উঠে এই যে হাঁটা শুরু করেছি। এখন বাজে 7টা 10। এই যে আমরা এখন হাঁটা শুরু করেছি। সামনে অপি আর ওই দিদি, আর আমি ক্যামেরা ধরেছি। এই যে পিছনে তাকিয়েছে অপি। এই যে সামনে এই যে যাচ্ছে, এখনো সেরকম ভিড় হয়ে পারেনি, মোটামুটি ভালোই হয়েছে। এই যে অনেকটা রাস্তায় যে চলে এসেছি, 7-8 কিলোমিটার চলে এসেছি। এই যে একটা এই মন্দির নিয়ে যাচ্ছে, এটা কি মন্দির সামনের থেকে দেখতে পাই নাই। এখন দুপুর 1টা বাজে, যে আমরা কৃষ্ণনগরে যে ঢুকে পড়েছি। এখন বাজে সন্ধ্যে 7:30। আমরা যে ভীমপুর পৌঁছে গিয়েছি। এখন আমাদের ভীমপুরের বাড়ি। আমরা এখানে এসে 1 ঘন্টা রেস্ট নিয়েছি। আর রাস্তায় প্রচুর ভিড় হয়েছে, হাজার হাজার মানুষের ভিড় হয়েছে। 1 ঘন্টা বাড়িতে রেস্ট নিয়ে এখন বাজে 8:30। আমরা আবার বেরিয়ে পড়েছি। এই যে রাস্তায় দেখি বিশাল ভিড়। এখন আমরা চলে যাচ্ছি শিবনিবাসের উদ্দেশ্যে। আমাদের বাড়ির থেকে শিবনিবাস 7-8 কিলোমিটার। এখন শরীরে একদম এনার্জি নেই, বিশাল শরীর খারাপ করছে। সারা রাস্তা ধরে আমাদের খেতে দিয়েছে। আমরা মাঝে মাঝে একটু খাবার নিয়ে নিয়েছি, কিন্তু সেটা দেখানো হয়নি। এই যে এখানে আর একটা যে বাঘ নিয়েছে, যে বাবার একটা মূর্তি। এই যে এই দেখো সবাই যে বাঘ নিয়ে যাচ্ছে। এই যে কত সুন্দর সুন্দর মন্দির তৈরি করেছে। এই যে আর পিছনে যে অর্পিত হাঁটতে পারছে না, যে ওর বিশাল পায়ে ব্যথা করছে। তারপর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। এখন বাজে রাত
11:30 আমরা এই যে পৌঁছে গিয়েছি শিবনিবাস। এখানে যে লাইনে যে বসে পড়েছি, লাইনটা হয়েছে 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার পিছনে আমরা এই যে বসে বসে আছি। যেখানে হাজার হাজার লোক এই যে সামনে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বেজে গিয়েছে সকাল 6:30। এখন এই যে মন্দিরের পাশে চলে এসেছি, এখন এই যে লাইনে ঢুকবো। দেখো পিছনে যে কত বড় লাইন ওই যে রয়েছে, অপি ওই যে দাঁড়িয়ে আছে। এখন এই যে ঢুকে পড়ছি আবার। এই যে আজ ভিডিওটা এইখানেই শেষ করছি। তা বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।